হযরত মাওলানা মোহাম্মদ কাজী আফজাল হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আজকে ইসলামী আন্দোলন চাঁচলপাড়ির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জামাত ইসলাম খেলাফত মজলিস, বিভিন্ন উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আজকে ইসলামী আন্দোলন একটি দোয়া মাহফিল আয়োজন করেছেন। আপনারা জানেন এই পবিত্র রমজান মাস এলো সিয়াম সাধনা, মানুষের আত্মা পবিত্র করার একটা মাস। এই এক মাসের পবিত্রতায় বাকি 11টি মাস মানুষ সুন্দরভাবে চলতে পারে। আমাদের শায়েখ ও মুর্শিদ তার কয়েকটি ঔষধ আছে, এই ঔষধগুলো যারা ব্যবহার করে ঠিক মতো পালন করে তাদের শরীরে চেহারা পাল চাইলেই বোঝা যায় যে তাদের ঔষধগুলো ঠিক মতো কাজ করতেছে। কাজী আজকে যারা আসছেন আমি সবার কাছে বলবো, পীর সাহেব হুজুর যে একটি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে অচিরেই ইসলামী দলগুলো সব ঐক্য হয়ে যাবে এবং ইসলামের পক্ষ থেকে একটি বাক্য আসবে। আমরা তো প্রত্যেকে, আমি কোরআন আয়াতে একটা আয়াত পড়েছি, শান্তির জন্য আমরা সবাই পাগল। শান্তির জন্য পাগল না, কিন্তু শান্তির পথ কোনটা সেই পথে আমরা কিন্তু হাঁটতে রাজি না। শান্তির পথ কোনটা সেই পথ আমরা খুঁজি না। আমরা খুঁজি যে পথে হাঁটলে অশান্তি হবে। আমাদের ধর্মমন্ডলের বড় আশাবাদী কালোবাড়ি ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ছিলেন, উনি বলতেন মানুষ শান্তির পথ খুঁজে, কিন্তু শান্তির পথ কোনটা সেই পথ হারিয়ে গেছে। ইসলাম বলে দিচ্ছেন যদি তুমি সফলতা চাও তাহলে আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করলে সফলতা আসবে। এখন আমরা দুনিয়ার এমন ব্যস্ত হয়েছি, উপস্থিত যেগুলো দেখি তারাই আমার কিছু আসলে বলা ঠিক না, কিছু পিন কর্মীরা আছে আমাদেরকে দেখলে বলে কি বাতিদা কি খবর, তোমরা কি অবস্থা। আমি বলি চাচা আমাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে কাজ করা, মেহনত করা। বাকি আমার এক মুফতি চৌধুরী বলছেন বাকি কাজ হলো আল্লাহ। আমরা চেষ্টা করে যাওয়া, আমাদের দায়িত্ব কি চেষ্টা করে যাওয়া, বাকি কবুল করার মালিক কে? আল্লাহ। আমরা এখানে আসছি, রোজা রাখছি, রোজা হয়তো কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি চেয়েছি খাইছি, আবার ইফতার পর্যন্ত সিয়াম সাধনা করেছি, নামাজ পড়েছি, আল্লাহর জিকির আজকার করেছি, কবুল করার মালিক আল্লাহ। কাজী আমরা চেষ্টা চালিয়ে যাই। পীর সাহেব হুজুর চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে এত বড় স্বৈরাচার সরকার বাধ্য হয়েছে পালায়ে যেতে। ছাত্রদের নগণ্যতম একটা আন্দোলন, যে আন্দোলনগুলোকে আসলে বড় একটা আন্দোলন বলা যায় না, কিন্তু এই জালিম সরকার, এত শক্তিশালী সরকার, বিশ্বের মধ্যে এত শক্তিশালী সরকার এখন পর্যন্ত হয় না। সে এক নম্বর একটা শক্তিশালী সরকার ছিল, কিন্তু বাধ্য হয়েছে সে পালায়ে যেতে, তার দরবল পালিয়ে গেছে। কাজী আমরা চেষ্টা করে হবে ইনশাআল্লাহ, চেষ্টা চালিয়ে যাই। আশা করি সারা দেশে একটা জোয়ার উঠছে ইসলামের পক্ষে। সারা দেশে সব মানুষরা আলোচনা করে যে ইসলামী দলগুলো যদি আসতো, ইসলামী মৌলবীরা যদি ক্ষমতা আসতো, মনে একটু শান্তি আসতো। কাজে একটা জোয়ার উঠছে। আশা করি এই চাঁচলপাড়ি ইফতার মাহফিলের যে যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, যুবক ভাইরা আসছেন, যদি চেষ্টা করেন চাঁচলপাড়ি ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধ আজকে ইফতার মাহফিল থেকে আমরা কথা বলতে চাই, বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে যদিও আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থাকে, কিন্তু আমরা মনোগত ভাবে সবাই ঐক্য। আমাদের আসলে কিন্তু আমাদের ভিতরগত ভাবে কোনো সমস্যা নাই। বাকি আমরা ওই যে আমার এক হুজুর বললেন আমরা বিভিন্ন হেকমতি কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা অচিরেই ইসলামের পক্ষে যে কোনো দলের পক্ষে কাজ চালিয়ে যান। আমি আশা করি ইসলামের বিজয়, আগামী যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনটা হবে ইসলামের সরকার। আপনারা চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। আমরা বিভিন্ন নেতা দেখছি, নেতাদের শুধু খালি নেতাই দেখি, নীতির পরিবর্তন নাই। শায়েখ মুর্শিদ বলছেন নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির যদি পরিবর্তন না হয় এই নেতার দ্বারা কোনো কাজ হবে না।
আশা করি আমাদের সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন সংগ্রামী সভাপতি সাহেব আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।